প্রকৃতি যেন মুগ্ধতা ছড়ায়, একেবারে ছবির মতো, তাই না? দেখলে মনে হয় না? হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। তো এখানে অবশ্য আমি দীর্ঘ 4 মাস এখানে কম্পিউটারের কোর্স শিখেছি। তো সব মিলিয়ে আমি এখানে পরিচিত 4 মাসের জন্য। তো এই জায়গার পরিবেশটা যে এত সুন্দর, আর টেকনিক্যাল কলেজের অপোজিটেই কিন্তু গভট কলেজ অবস্থিত। তো এই কলেজটা আসলে এই কলেজটার পরিবেশ এবং এর পারিপার্শ্বিক যে পরিবেশটা এত সুন্দর। তো আমি মেইন গেট দিয়ে এবার ঢুকে পড়েছি কলেজের ভিতরটায়। আর সামনের গেট দিয়ে যে ক্লপসিকল গেটটা রয়েছে সেখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমি সিঁড়ি বেয়ে এবার উপরে উঠে যাব। তো দেখেন, প্রথমেই আপনাদের যে কলেজের, এটা বলবো না কলেজের মাঠ না, এটা হচ্ছে কলেজের আঙ্গিনা। তো এত সুন্দর, বাড়ির আঙ্গিনা যেমন সুন্দর হয় তেমনই সুন্দর এই কলেজের আঙ্গিনাটা, এত সুন্দর। আর এখানে টেইলারিং এর কাজ শেখানো হয়। তো বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণার্থীরা এখানে এসে কিন্তু প্রশিক্ষণ মানে নিতে চলে আসেন। এছাড়াও কিন্তু আরো অনেক রয়েছে, যেমন গ্রাফিক্স ডিজাইন, টেইলারিং, তারপরে কম্পিউটার কোর্স, তাছাড়াও কিন্তু মেকানিক্যাল কোর্স, বিভিন্ন রকমের কোর্সও এখানে কিন্তু করার জন্য প্রশিক্ষণার্থীরা চলে আসেন। তারপরে কিন্তু এখানে ড্রাইভিংও শেখানো হয়। তো আমি নিচতলাটা একটু দেখিয়ে আমি কিন্তু এবার উপরের দিকে চলে এসেছি। আর উপরের দিকের পরিবেশটা এত সুন্দর, তো কি বলবো। আমার কাছে স্পেশালি এই জায়গাটা অনেক ভালো লাগে। আর আমার সামনে থেকে দেখেন যে আপুটা ঘুরছে, আপুটা হচ্ছে বিটি আপু। বিটি আপু অনেক ভালো একটা মেয়ে, বিটি আপু অনেক ক্লোজ আমার। তো এখানকার স্যার এবং ম্যামরা এত আন্তরিক, এত ব্যবহার ভালো, তো কি বলবো। আমি যে কয় মাস এখানে এসেছি, অনেক ভালো লেগেছে সবার ব্যবহার এবং কি বলবো, সবার আদর খুবই মধুর। সব স্যার, তারপর ম্যাডাম, এনারা অনেক যত্ন সহকারে কিন্তু প্রশিক্ষণার্থীদের কাজ শেখান। তো যাই হোক, আমি এবার দেখেন অপর সাইডটাই চলে যাচ্ছি। এটা মূলত একটা হল রুম। এখানে বিভিন্ন কবি সাহিত্যিকের যে ছবিগুলো সেগুলো আছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে। তো আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে, তো ভাবলাম এখান থেকে চলে যাওয়ার আগে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সবকিছু দেখিয়ে নিয়ে যাই। আর আমি একটু ক্যামেরা বন্দিও করে রাখি। আর সামনে যে রুমটার দিকে আমি নিয়ে যাচ্ছি, এখানটা হচ্ছে একটা হল রুম। এটা হচ্ছে একটা সেমিনার রুম। এমনি কোনো অনুষ্ঠান কিংবা কোনো রকম কোনো কিছু হলে এই রুমটাই আয়োজন করা হয়। সামনের যে রুমটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটা। আর এটা হচ্ছে এই কলেজের মাঠ। তো এই সেই হল রুম, সেমিনার রুম। এই রুমটাও অনেক বড়, প্রায় 3-4টা রুমের সমান এই রুমটা। তো যখন কোনো রকম কোনো বড় ধরনের অনুষ্ঠান হয় তখন এখানেই কিন্তু আয়োজন করা হয়। এটা হচ্ছে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তো অনেক সময় এখানে কাটিয়ে গিয়েছি, তো ভাবলাম আজকে একটু ঘুরে, তো আজকে যেহেতু লাস্ট ক্লাস ওই জন্য ভাবছি যে আজকে চারপাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের। দীর্ঘ 3 থেকে 4 মাস এখানে আসা যাওয়া, তো মনটাও খারাপ হয়ে যাচ্ছে এখান থেকে চলে যাব ওই জন্য। তো ভাবলাম কিছু স্মৃতি এখান থেকে নিয়ে যাই ক্যামেরাবন্দি করে, আর কখনো হয়তো আসা হবে কিনা জানি না, তার জন্য একটু ভিডিও করে নিচ্ছি। আসলে যেখানে থাকা হয়
কিছুদিনের জন্য আসলেও কেন জানি না মায়া পড়ে যায় অনেক। তো দেখেন পাশে এই যে আমার সামনে কলেজের এই যে পাঁচিলের পিছনটা দেখতে পাচ্ছেন, পাঁচিলের ওই সাইডে কিন্তু সুগন্ধা নদী। সুগন্ধা নদীর তীরেই একেবারে ঝালকাঠি স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত। তো দেখেন এখান থেকে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। প্রকৃতি যেন মুগ্ধতা ছড়ায়, একেবারে ছবির মতো, তাই না? মনে হচ্ছে কোনো ছবিতে রং তুলি দিয়ে ড্রয়িং করা, তেমন মনে হচ্ছে না? এখানকার পরিবেশটা অনেক সুন্দর। 2018 সালে 1 মার্চ তারিখে বিএম কলেজ প্রতিষ্ঠিত হয়। কত সুন্দর মনোরম পরিবেশ, তাই না? এখানে প্রত্যেক দিন 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থেকে যাই। তো আজকে লাস্ট ক্লাস, খুবই খারাপ লাগছে। এত সুন্দর একটা পরিবেশ দেখেন, এই যে সুগন্ধা নদী প্লাস মাঠ, আর এটা হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। কত সুন্দর একটা পরিবেশ, কতদূর কি দেখানো যাচ্ছে, কতদূর কি দেখাতে পারছে জানি না। তো যতদূর পারছি ততদূর দেখানোর চেষ্টা করছি। এই যে সুগন্ধা নদী, তার একেবারে পাশেই যে স্কুল অ্যান্ড কলেজ। তো এত সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ এখানে, খুবই ভালো লাগছে। তো খারাপও লাগছে আজকে যেহেতু এখান থেকে চলে যাব লাস্ট ক্লাস, ওই জন্য তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে ক্যামেরার ফোকাসটা আসলে নদীর কারণে ভালো আসছে না। আর আমাদের 3 থেকে 4 মাসের সঙ্গী আমার সাথে আছেন বিথি আপু। বিথি আপুকে অনেক মিস করব। তো চলে যাব, হয়তো এখানে বেশি দিন থাকা হবে না, কিন্তু এই মানুষগুলোকে আসলে অনেক মিস করব। এত দিন আসলে দীর্ঘ 4 বছর এখানে থেকে গেছি, কিন্তু এত মায়া পড়িনি। যদি না এখানে কাজ শিখতে আসতাম তাহলে এত কারোর সাথে দেখা হতো না, এত মায়া লাগতো না। কিন্তু দেখা যেহেতু হয়ে গেছে, তো কি আর করা। এই মানুষগুলোকে সারা জীবন মনে রাখবো, এবং মনে রাখার জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখছি, যাতে আমার ক্যামেরার ভিতরে থেকে যায়। কোনো না কোনো দিন আমি যদি ভিডিও ক্লিক করি তাহলে যাতে দেখতে পারি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চারপাশের প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ, একেবারে অনেক সুন্দর। তো আমি 2 তলায় উঠে দেখানোর চেষ্টা করছি, আমি বিল্ডিংয়ের 2 তলায় আছি, উঠে একটু দেখানোর চেষ্টা করছি। তো নিচ থেকেও একটু একটু যদি পারি দেখাবো। তো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে পরে আবার। আর এই মাঠটা কতটুকু কি বড় দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু এই মাঠটা কিন্তু অনেক বড়। এখানে কিন্তু ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়, ড্রাইভিং শেখানো হয়। তো বুঝতেই পারছেন একটা ড্রাইভিং শেখানোর জন্য কতটা জায়গার প্রয়োজন হয়। আর মাঠটা সেই পরিমাণেরই বড়। সবুজ ঘাসে ঢাকা এত সুন্দর মনোরম পরিবেশ আমার মনে হয় না কোথাও গেলে পাবেন। তো পাওয়া তো যাবে, কারণ বাংলাদেশ সবুজে শ্যামলে ভরা একটা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। তো এখানকার প্রকৃতিটা আমার কাছে যেমন ভালো লেগেছে, আমি সেইটাই বর্ণনা করার চেষ্টা করেছি। আর দেখেন একেবারে স্কুল অ্যান্ড কলেজের যে সামনেটা কত সুন্দর, একেবারে মনে হচ্ছে না যে কোনো বাড়ির আঙ্গিনা, বাড়ির একেবারে উঠানের মতো। দেখেন কত সুন্দর। আর এত সুন্দর মনোরম পরিবেশে সকাল থেকে আসলে আমার কেন জানি না বাসা পর্যন্ত আর যেতেই মনে চায় না। এই জায়গাটা এত ভালো লাগে আমার কাছে। তো দেখেন এক একটা রুমের সামনে কিন্তু এই যে ফুলের গাছ, ফুলের চারা এগুলো লাগানো। আর এটা কিন্তু কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার যে রুমটা, সেই রুমটা, এবং জুতাগুলো বাহিরে রাখার জন্য প্রত্যেক রুমের সামনে কিন্তু ক্যাবিনেটও রয়েছে। আর এই জায়গাটা এত সুন্দর পরিপাটি। আর দেখেন এই কলেজের অপোজিটেই এটা হচ্ছে ঝালকাঠি গভট স্কুল। আর গভট স্কুলের মাঠটাও কিন্তু অনেক বড়, আর সারা মাঠ সবুজে ঢাকা একেবারে। তো আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। তো পরবর্তীতে যখন ওই সাইডটায় যাব তখন হয়তো দেখানোর চেষ্টা করব। আর এই যে আন্টি, আন্টি অনেক কিউট দেখতে। আন্টি কিন্তু এখানে কাজ করেন। তো সেই প্রথম থেকে এসেই আন্টির সাথে যে একটা ভালো সম্পর্ক, সেটা আসলে আন্টিকে মনে রাখার জন্য ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে নেই, তার জন্য। আর এটা হচ্ছে যে গাড়ি রাখা হয়, গাড়ি পার্কিং করা হয় ড্রাইভিং শেখানোর জন্য, সেই গাড়িগুলো। তো আমি এবার চলে যাব অন্য সাইডে, তো যেখানে প্রাক্তন বিল্ডিং ছিল সেই সাইডটায়।
এই যে এই গাড়িগুলো দিয়েই কিন্তু ড্রাইভিং শেখানো হয়। অনেক সুন্দর এখানকার পরিবেশটা, সব মিলিয়ে জাস্ট অসাধারণ। আপনারা যারা যারা ঝালকাঠি এবং বরিশাল পাশাপাশি আছেন, অবশ্যই একবার এসে দেখে যেতে পারেন এই জায়গাটা কত সুন্দর। তো আমি সব জায়গা ঘুরে এবার চলে যাচ্ছি নতুন যে গেটটা হবে সেই গেটের সামনেটায়। আর এখানে এক্সট্রা একটা রুম করা হয়েছে, তার সাথে কিন্তু একটা কাউন্টার মতো করা হয়েছে স্টুডেন্টের স্টুডেন্টদের জন্য। আর এই রুমগুলোও কিন্তু অনেক বড়, সবেমাত্র কাজ শেষ হলো এই রুমের। এই যে, আর এবার চলে এসেছি আমি একেবারে নিচে, স্কুলটার নিচে যে সবুজ ঘাসগুলো দেখতে পাচ্ছিলেন, তো ভাবলাম একটু সবুজ ঘাসের উপর পা দিয়ে আসি। নরম সবুজ ঘাস কার না ভালো লাগে। আর আপনাদের কাছ থেকে এই যে কলেজের যে ভিউটা সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে পাঁচিলটা দেখা যাচ্ছে, পাঁচিলের অপোজিটেই কিন্তু সেই সুগন্ধা নদী। আর আমরা চলে এসেছি এবার যে পুরাতন যে ভবনটা ছিল সেই পুরাতন ভবনের ওখানটায়। পুরাতন ভবনটায় এসে দেখি এখানে কিছু পাটি বিছানো, যে প্লাস্টিকের মাদুর পাটি সেগুলো বিছানো। আর এখানে এখন নতুন করে মসজিদ মনে হয়, নামাজ পড়া হয় স্টুডেন্ট এবং স্যারেরা যখন সময় পান, যখন নামাজের টাইম হয় তখন কিন্তু এখানে নামাজ পড়েন। এটা অনেক পুরনো একটা বিল্ডিং, ভবিষ্যতে হয়তো ভেঙে নতুন কিছু করা হবে, কিন্তু এটা বর্তমানে অনেক পুরাতন একটা বিল্ডিং। দরজাগুলো দেখো কত বড় ছিল আগে, এই যে দরজাটা কত বড়। এটা হচ্ছে অনেক আগে হয়তো হসপিটাল ছিল, এখন পরিত্যক্ত। আর পাশাপাশি ওই সাইডে যে রুমটা দেখতে পাচ্ছেন, যে আরেকটা রুম দেখা যাচ্ছে, এই যে এটা এখন নামাজের স্থান হিসাবে ব্যবহৃত হয়। তো স্যার এবং স্টুডেন্টরা যখনই নামাজের সময় হয়, নামাজের সময়টা এই পাশের রুমটায় নামাজ পড়েন। তো বিল্ডিংটা অনেক পুরানো হয়ে গেছে, উপর থেকে ফেটেও গেছে, অনেক রিস্কের একটা জায়গাও হয়ে গেছে। কি আর করা, হয়তো ওই বিল্ডিংটা ভেঙে ফেলবে খুব দ্রুতই, ভেঙে আবার নতুন করে কার্যক্রম শুরু করে দিবে নতুন বিল্ডিংয়ের। তো একটু দেখানোর চেষ্টা করছি। আর এখানে অবশ্য আপনাদের অনেক আগে একবার দেখিয়েছি, এখানকার শহীদ মিনারটা এই যে অনেক সুন্দর। আর চারপাশ থেকে মাঠটাও বিশাল আকৃতির মাঠ। আর পাঁচিলের ওই সাইডটা দেখতে পাচ্ছেন সুগন্ধা নদী। আর এই যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠটায় ড্রাইভিং শেখানো হয়। এখানে ড্রাইভিং শেখানোর জন্য আসলে প্রশিক্ষণ দেওয়া হয়, এই মাঠে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আর এখানকার পরিবেশটা তো অসাধারণ সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বেঞ্চ রাখা, তো অবসর সময় এসে এখানে বসেও থাকি, বসে থাকতে বেশ ভালোই লাগে, অনেক সুন্দর মনোরম পরিবেশ। তো জানি না এখানে আর আসা হবে কিনা, তো ভাবছি একটু সুন্দর মতো একটু ভিডিও করে নিই জায়গাটায়। দেখেন কতটা সুন্দর মনোরম পরিবেশ। তারপরে এই যে হাঁটার জন্য রাস্তাও রয়েছে এখানে। আর এই যে মাঠ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আর এই তো সে পুরানো বিল্ডিং। আর ওই যে বিপি আপু বসে আছে। আমার একা একা এখানে আসলে আমি আসি না, একা একা আসতে কেমন একটু ভয় ভয় করে, যেহেতু অনেক পুরানো জায়গা। তো বিপি আপু যেহেতু এখানকার স্টুডেন্ট, প্লাস বিপি আপু এই কলেজ স্কুল অ্যান্ড কলেজের সাথেও জড়িত, তো বিপি আপুকে নিয়ে এসেছি। আর বিপি আপু আসলে অনেক ভালো একটা মেয়ে, সে সবাইকে হেল্প করে। আর প্রথম থেকে এসেই বিপি আপুর সাথে যে সম্পর্কটা, বিপি আপু আসলে অনেক ভালো একটা মানুষ, বেশ ভালোই লাগলো। এই যে এখানে দাঁড়িয়ে পুরো কলেজটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি।
বিতাপু আমি চলে এসেছি একেবারে শহীদ মিনারের উপর পর্যন্ত। এখানে দেখেন, এখানে সেই শহীদ মিনারটা কলেজিয়েট স্কুলের। আর ওই সাইডে যে ছাতার মতো বড় বড় ছাতার মতো দেখা যাচ্ছে, দেখেন ওই যে নদী, ওখানটায় নদী। আর এই সাইডে যে ছাতা দেখা যাচ্ছে, এখানটা হচ্ছে মিনি পার্ক বলে এটা। তো ঝালকাঠি মিনি পার্ক ছুটির দিনে কিংবা অবসর সময়ে মানুষ যখন ঘুরতে যাওয়ার জায়গা পায় না, তখন সবাই মিনি পার্কে এসে বসে থাকে। নদীর সাইড, হাওয়াও দেয়, একেবারে প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ, ভালোও লাগে। তো এই যে শহীদ মিনারের পিছনটাই কিন্তু এই মিনি পার্কটা অবস্থা। এবার আমরা চলে এসেছি যে পার্কের দিকটা দেখাচ্ছিলাম পাঁচিলের ওই সাইড থেকে, যে ছাতার মতো দেখা যাচ্ছিল। আমি কিন্তু পার্কের এই সাইডটাই চলে এসেছি। আর পার্কের এই সাইডটা দেখেন কত মনোরম পরিবেশ। এখানে কিন্তু প্রায় সারাদিনই মানুষ থাকে। আমি কখনো দেখিনি যে এখানে মানুষ শূন্য হতে। সকাল থেকে ভোরবেলা থেকে মানুষজন প্রায় রাত পর্যন্ত এই পার্কটাই কিন্তু বসে থাকে। যে আর দুপুরের সময় তো কোনো কথাই নেই। দুপুরের সময় দেখলাম তো পথিকগুলো তারা কিন্তু এই গাছের ছায়ায় বিশ্রাম নেন। আর কত সুন্দর মনোরম পরিবেশ দেখেন। পাশে সুগন্ধা নদী, আর এটা কিন্তু সামনেই সুগন্ধা নদীর ঘাট। এখানে কিন্তু মানে জেলেরা জাল বেয়ে উঠান, তারপরে উজু করেন, স্নান করতে নামেন নদীতে যখন, তার জন্য কিন্তু এই ঘাটটা করে রাখা হয়েছে। তো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর দেখেন কত সুন্দর। তো খুবই ভালো লাগে এই জায়গাটা আসলে, আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। তো আজকে আমি এখানে অরিজিনাল ভয়েস রেখে দেওয়ার চেষ্টা করেছি, কারণ এখানে যে পাখির যে কলকাকলিতে মুখরিত হয়েছে পার্কের পরিবেশটা, সেটা আপনাদের একটু শোনানোর জন্য আমি অরিজিনাল সাউন্ডটা রেখেও দিয়েছি। তো এখানে এত পরিমাণ পাখি, জানি না এত পরিমাণ পাখি কোথা থেকে এসেছে। আর নদীতে দেখেন যে লঞ্চ গুলো যাচ্ছে, নদীটা কত বড় দেখেন, আমি জুম করে দেখাচ্ছি। তারপরেও লঞ্চটা কিন্তু মাঝখানে, তারপরেও কতটা ছোট দেখা যাচ্ছে এখান থেকে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে পারেন। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুখানিও ভালো লেগে থাকে, তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।